প্রিয় ভিউয়ার্স, এই চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো পলিটিক্যাল পারপাসের জন্য তৈরি করা হয় না। এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে ভারতবর্ষে প্রায় 50 লক্ষ শিক্ষক শিক্ষিকার জীবিকা কিন্তু অনিশ্চিত। এই মুহূর্তে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যেসব শিক্ষকরা কর্মরত আছে তাদের সবাইকে টেট পরীক্ষা দিতে হবে। টেট পরীক্ষায় পাস করা কম্পালসারি। টেট পরীক্ষায় যদি পাস না করতে পারি তাহলে আমাদের চাকরি আর থাকবে না। ভারতবর্ষের রাজ্যগুলির শিক্ষামন্ত্রী তারা রিভিউ পিটিশনের জন্য তৈরি হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে আমরা দেখলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কালকে একটা টুইট করেছিল। সেই টুইটে কি বলা ছিল সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখেছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছিল। সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশন করতে হয় তাহলে 30 দিনের মধ্যে আমাদের রিভিউ পিটিশন করতে হবে যেদিন থেকে রায় হয়েছিল। আমরা জানি রায় হয়েছিল 1 সেপ্টেম্বর অর্থাৎ 1/9/2025 তারিখে। সেই ডেট থেকে 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন করতে হবে। আমরা দেখে নেব সরাসরি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেইখানে এই রিভিউ পিটিশন কত তারিখে করা হয়েছিল এবং এই রিভিউ পিটিশন আদৌ হয়েছে কিনা আমরা একবার সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আমরা দেখে নেব। এখন আমরা সরাসরি চলে যাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। জেনে নেব রিভিউ পিটিশনের ডিটেলসটা। আমরা এইখানে যদি ডায়েরি নাম্বারটা দিই সেই ডায়েরি নাম্বারটা হলো 53434। এটা হলো আপনার ডায়েরি নাম্বার এবং ক্যাপচা কোড কত F5। তাহলে এবার যদি আমরা সার্চে মারি তাহলে দেখব যে এইখানে দেখেন আমরা দেখতে পাবো যে উত্তরপ্রদেশ সরকার যে রিভিউ পিটিশন করেছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডায়েরি নাম্বার যে 53434/2025 এবং দেখেন পিটিশনার নেম দিয়েছে স্টেট অফ উত্তরপ্রদেশ আর রেসপন্ডেন্ট নেম আঞ্জুমান ইরশাদ-ই-তালিম ট্রাস্ট এবং এটা কেসে পেন্ডিং কিন্তু আছে। তাহলে এই রিভিউ পিটিশনের কেসের যে ডিটেলস এই ডিটেলসটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে CNR যে নাম্বার এই CNR নাম্বারটা এখানে দেওয়া আছে, ডায়েরি নাম্বারটা এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই রিভিউ পিটিশন উত্তরপ্রদেশ সরকার রিভিউ পিটিশন অলরেডি করে দিয়েছে। এখানে দেখেন পিটিশনার নাম্বার নাম দিয়েছে, রেসপন্ডেন্ট নাম দেওয়া আছে, পিটিশনার যে অ্যাডভোকেট সেই অ্যাডভোকেটের এখানে নাম দিয়েছে যে অঙ্কিত গোল যে অ্যাডভোকেট তিনি এই কেসটি লড়বেন। দেখলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকালই বলেছিল যে আমরা রিভিউ পিটিশনে কিন্তু যাব। অলরেডি রিভিউ পিটিশন কিন্তু হয়ে গেছে। ভারতবর্ষের যত শিক্ষক সমিতি আছে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী এই রিভিউ পিটিশনে তারা যোগদান করুক। ভারতবর্ষের যে 50 লক্ষ শিক্ষক শিক্ষিকা তাদের জীবিকা যে আজ অনিশ্চিতের মুখে আছে সেটাও সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সেটা দেখতে পাবে। দেখলাম উত্তরপ্রদেশ সরকার অলরেডি রিভিউ পিটিশন করে দিয়েছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখবো যে এই যে রায় দিয়েছেন এই রায় আবার পূর্ণ বিচার করা হোক। গোটা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকা এই টেট নিয়ে তারা খুব দুশ্চিন্তায় আছে। আমাদের দৃষ্টি থাকবে এই কেসের শুনানি কবে থেকে শুরু হয়। এরপরে আমাদের দৃষ্টি থাকবে এই রায়ের শুনানি কবে থেকে শুরু হয়। তাহলে এরকম ভিডিও পেতে এবং এই কেসের পুরো আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন এবং এই ভিডিওটি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারাও এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে যে রিভিউ পিটিশন অলরেডি কিন্তু হয়ে গেছে। এই রিভিউ পিটিশন হয়েছে 16/9/2025 অর্থাৎ 16 দিনের মাথায় কিন্তু এই রিভিউ পিটিশন অলরেডি দাখিল হয়ে গেল। তাহলে এই ভিডিওটি আর লম্বা করছি না, এই ভিডিওটি এই পর্যন্ত। আপডেট রাখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।